লোক দেখানো কোনো ইবাদত করবেন না, মানুষ দেখানোর জন্য যে ভাই আমি রোজা সবই রাখছি। দরকার কি আপনার? যে এক ওয়াক্ত নামাজ এখনো ছেড়ে দেয়নি, প্রত্যেক দিন তারাবি পড়ি 20 রাকাত করে, কই আমরাও তো পড়ি, কাউরে তো বলি না। আমরাও তো 20 রাকাত করে তারাবি প্রত্যেক দিন পড়ি, কই কাউরে তো বলি নাই। এখন আপনি প্রত্যেক দিন পড়েন, বাজারে বাজারে বলেন যে এখনো সারি নাই, হুজুর 30টাই রাখছি রোজা, আমরা তো কখনো বলা লাগে নাই। তো এগুলো করবেন না। ইবাদত নিয়ে মানুষকে দেখানো, মানুষকে বলে বেড়ানো, এগুলো করা যাবে না। তাহলে সব মাস আরব কান্ট্রিগুলোতে তারা ব্যবসার কথা চিন্তা বাদ দিয়ে মানুষের খেদমতের কথা চিন্তা করে সব কিছুর দাম কমায় দেয়। আপনাদের মধ্যে আমি এটা চাই যে আপনারা ইফতারির জন্য যেগুলো বিক্রি করেন, মুদির দোকানে যা কিছু বিক্রি করেন, মানুষকে ঠেকাবেন না। রমজান আসছে, এতদিন বুটের দাম 100 টাকা, এখন 115 টাকা, এই কাজগুলো করবেন না। এটার দাম এত আরো বাড়িয়ে দিলেন, এই কাজগুলো করে রোজাদার ব্যক্তিদের থেকে আপনি কষ্ট নিলেন, তাদের নিঃশ্বাস আপনি নিলেন, এটা আপনাকে বরকতময় করবে না। একটা মাস সবাই না করুক, আপনি করেন, সবাই ব্যবসা করুক, আপনি সিদ্ধান্ত নেন যে আমি দোকানের সামনে একটা ব্যানার ঝুলিয়ে দেন নতুন করে, যে রমজানে আমি প্রত্যেকটা জিনিস থেকে মাত্র 1 টাকা ব্যবসা রাখবো, 2 টাকা ব্যবসা রাখবো। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের ২য়তম সূরা, সর্ববৃহত্তম সূরা, সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমাদানুল মুবারক ফরজ করে দেওয়ার যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি সেটি আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে রোজাদার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রমজান ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রমাদানুল কারীমের মধ্য দিয়ে আমরা খোদা ভীতি অর্জন করতে পারব। এই গুরুত্বপূর্ণ মেসেজ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা ফরজ করার মধ্য দিয়ে আমাদের থেকে আল্লাহ তাআলা চান যেন আমরা এই রমজানের পবিত্রতাকে ধারণ করে যথাযথভাবে আল্লাহর বিধানগুলো যেন আমরা পালন করি। এই পৃথিবীতে রমজানের যেই রোজা আমাদের উপরে ফরজ করা আছে, আমাদের পূর্ববর্তী অনেক নবী, অনেক রাসূল, অনেক পয়গম্বর পৃথিবীতে এসেছেন, চলে গিয়েছেন, কিন্তু একটি বিধান সবার জন্য ফরজ ছিল, সেটি হলো রোজা। পৃথিবীর শুরুতে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা, আমাদের উপরে যেমন রোজা ফরজ, ঠিক আমাদের পূর্বে যারা ছিলেন সবার উপরেও রোজা ফরজ ছিল। তবে আমরা যেমন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করি, তাদের এমন ছিল না। তাদের এক একজন নবীর সময় এক এক সিস্টেম, এক এক রকম ছিল। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি রোজা দিয়েছেন। তো আমাদের আগে যারা রোজা রেখেছিলেন তাদের রোজাগুলো কেমন ছিল সেটাও আমাদের জানা দরকার। আমাদের পূর্বে কারো জন্য 3টা রোজা ফরজ ছিল প্রত্যেক মাসের এই মধ্যখানে, আরবি মাস যেটাকে আইয়ামুল বীজ বলা হয়, আইয়ামুল বীজ, বীজের রোজা যেটি, অর্থাৎ 13, 14 এবং 15 ফরজ করা হয়েছে। দীর্ঘ 1 মাস ব্যাপী এই সিয়াম সাধনা আমরা পালন করে যাচ্ছি। দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই কঠিনতম বিধান আমরা পালন করে যাচ্ছি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা আমরা পালন করছি। তো এই রোজা রাখার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মধ্য দিয়ে তোমরা খোদা ভীতি, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া এটাই, সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, আমি রোজা রাখার মধ্য দিয়ে আমি আল্লাহকে খুশি করাতে পেরেছি। এটা হলো একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় চাওয়া। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যদি এই কথা শুনি যে আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আমি যদি জানি আমার আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি যদি জানি আমার আমল আল্লাহ কবুল করেছেন, আমি যদি জানি যে আমার ঈমানকে, আমার তাকওয়াকে, খোদা ভীতি অর্জনের
পরিমাপ হয়ে গিয়েছে, সেটাই হলো আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, রমজান মাসে যে বিষয়টি লক্ষ্য করবেন, দেখবেন সবাই খেয়াল করলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই রমজান মাস চলে আসে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের দরজাগুলোকে নক করে দেন, তালাবদ্ধ করে দেন, শয়তানগুলোকে সব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, সবগুলো বেঁধে রাখেন। আর ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে রমজান শেষ হওয়ার আগে এই দরজাগুলো আর কি করা হয় না, বন্ধ করা হয় না। একটা হলো জাহান্নামের দরজা তালা মারা, শয়তানগুলো বন্দী করা, আরেকটি হলো জান্নাতের রাস্তাগুলো, দরজাগুলো উন্মুক্ত করা, এটা আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। তো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবগুলো দরজাকে তালাবদ্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে বেঁধে রাখা হয়, আর ওইদিকে জান্নাতের দরজা রাস্তাকে উন্মুক্ত করে রাখা হয়, যেন এরপরে ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, কল্যাণ অন্বেষণকারী তোমরা সামনের দিকে অগ্রসর হও, এগিয়ে আসো। এজন্য দেখবেন রমজান মাস যখন শয়তান ছুটিতে থাকে, ওই সময় লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে আসা শুরু করছে, যাদেরকে আপনি এতদিন দেখেননি, এতদিন মসজিদের ধারে পাশে যাদেরকে দেখেননি, এখন থেকে দেখবেন সেই মানুষগুলো চলে আসতেছে, মসজিদে ঢুকতেছে, প্রবেশ করছে, বসছে, কথা শুনছে, নামাজ পড়ছে, তারাবি পড়ছে। আপনি তাদেরকে নিয়ে হাসবেন না। কারণ হলো কি, নবীজি বলছেন যে জাহান্নামের যখন দরজাগুলো সব বন্ধ, শয়তানগুলোকে সব আটকে রাখা হয়েছে, এখন ওরা আর করবে কি? বাধ্য হয়ে কিছু কিছু মানুষ এতদিন যারা নামাজ পড়তো না, এখন দেখে যে শয়তান আর ডাকে না, এখন দেখে যে শয়তান তাদেরকে আর আহ্বান করে না, আর রহমতের ফেরেশতারা মসজিদের দিকে ডাকে, আসো ইয়া বাগিয়াল খায়রি আকবিল, কল্যাণ অন্বেষণকারী বন্ধুরা সামনের দিকে এগিয়ে আসো। তখন দেখবেন কিছু কিছু মানুষ যাদেরকে আপনি চিন্তাও করতে পারেননি, কল্পনাও করতে পারেননি, সে মানুষগুলো এখন দৌড়ে মসজিদে চলে আসছে, সে মানুষগুলো এখন রোজা রাখছে, সে মানুষগুলো আজান কখন হবে, নামাজ কখন, 10 মিনিট 20 মিনিট আগে এসে হাজির হয়ে গেছে। কারণ কি? ওই যে জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো তালাবদ্ধ করা, জান্নাতের রাস্তাগুলো উন্মুক্ত করা, ফেরেশতারা ডাকছে, তো যাবে কোথায়, পালাবে কোথায়, আশ্রয় নিবে কোথায়? তাকে এতদিন যে শয়তানগুলো ধোঁকা দিত, আজকে ধোঁকা দেওয়ার মতো, প্রতারণা করার মতো সে শয়তানগুলো আজকে নেই। ফলে আমরা সব মানুষ ভালো হয়ে যাই এক মাসের জন্য, পড়ি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদানুল মুবারক, এই দীর্ঘ 1 মাস পাওয়ার পরেও কোনো মানুষ যদি তাদেরকে ক্ষমা করাতে না পারে, কোনো মানুষের নাম মুছে যদি জান্নাতি মানুষের মধ্যে ঢুকাতে না পারে, প্রবেশ করাতে না পারে, তাহলে তার মতো কপাল পোড়া হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কথা কি বুঝতেছেন? রমজান মাস পেল কিন্তু নিজেকে মুক্ত করাতে পারলো না, গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার, কত জঘন্য কথা। তার মানে হলো এই রমজান মাসকে কেন্দ্র করে আসুন আমরা সবাই মসজিদমুখী হই, আল্লাহওয়ালা হয়ে যাই, বিগত জীবনের জন্য আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা চাই, বলি যে আল্লাহ অনেক ভুল করছি, অনেক অপরাধ হয়ে গেছে, এখন থেকে এই রমজান থেকে সিদ্ধান্ত নিলাম, তোমাকে অবহিত করলাম, তোমার কাছে সাহায্য চাইলাম, আমি এখন থেকে রোজাগুলো সব রেখে দেব, নামাজগুলো কন্টিনিউ করব, আমি এখন থেকে আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না, রোজা ছেড়ে দেব না। এভাবে বললে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে অবজারভেশন করাবেন, রহমতের ফেরেশতা আপনার জন্য অবধারিত করে দেবেন। পড়েন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তো রমজান মাসে প্রত্যেকটি ইবাদতের কথা আপনারা জানেন যে জ্যামিতিক হারে বৃদ্ধি হয়, অন্য সময়ে গাণিতিক আকারে বৃদ্ধি পায়। অন্যান্য সময় যদি একটা আমল করেন একটাই যুক্ত হয়, 2টা করলে 2টা, 10টা করলে 10টা, যেমন করবেন তেমন, এর থেকে বেশি না। কিন্তু রমাদানুল কারিমে জ্যামিতিক হারে আমাদের সওয়াবগুলো বর্ধিত হয়। একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য গুরুত্ব দেওয়া হয়, একটা ফরজ করলে তাকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে তার আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো আমরা প্রত্যেক বছরই শুনি, জানি, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে 1 মাস আমাদের জন্য আমলের ইবাদতের মৌসুম যেন হয়। যত বেশি আমরা ইবাদত বন্দেগী করতে পারবো, ততই আল্লাহর প্রিয় বান্দাদের কাতারভুক্ত হতে পারবো। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তো অনেকগুলো হাদিসকে একত্রিত করে
আমরা আপনাদের জন্য কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু কর্তব্য বিষয়, কিছু ছেড়ে দেওয়ার বিষয় আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আশা করব মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মনে রাখবার এবং বাস্তবে আমল করবার তৌফিক দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, একজন রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় পুরস্কার হলো, আল্লাহ বলছেন যে রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে, আমি নিজেই তার পুরস্কার। অন্য সব কিছুর পুরস্কার বলা আছে, নামাজ পড়লে এত নেকি, দান করলে এত নেকি, হজ করলে এমন সওয়াব, পর্দার বিধান মানলে এই সওয়াব, বিভিন্ন সওয়াব ফজিলতের কথা বলা আছে। কিন্তু রোজার কথা আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজাটা শুধু আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এর সওয়াবটা প্রতিদানটা আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে ওয়া আনা উজজা বিহি, পুরস্কারটা আমি নিজেই। আল্লাহকে না দেখে কত শত বছর, হাজার হাজার বছর ধরে বনি আদমরা সাজদা করে যাচ্ছে, রুকু করে যাচ্ছে, কেরাত পড়ে যাচ্ছে, কোরআন পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনার আমার যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এই এত বছর ধরে প্রত্যেক দিন 5 বার 5 ওয়াক্ত আমি আল্লাহকে সাজদা দেই, না দেখে দেখে, শুধু বিশ্বাস করে প্রত্যেক দিন নিজের সমস্ত ব্যস্ততা কাজ কর্ম ফেলে দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? আল্লাহকে না দেখে করছি। আল্লাহ বলছেন না দেখে এত কিছুই করছো, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলাই তোমার জন্য পুরস্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কি চাইবা? আমি আল্লাহর কাছে চাইবো, আমি আল্লাহ তাআলা তোমাদের সব পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনে রাখতে হবে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি আমার পুরস্কার হয়ে যায়, আল্লাহ যদি আমার জন্য সব হয়ে যায়, তাহলে আমার জন্য আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকতে পারে না। বন্ধুগণ আমার, তো কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আদেশ এবং নির্দেশ, নিষেধ এ বিষয়ে আপনাদের সামনে কথা বল। প্রথম যে কথাটুকু বলল সেটা হলো রমজানটা যেন হয় কোরআনময় রমজান। কি রমজান বললাম? কোরআনময় রমজান। দেখেন আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান মাসের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের আলাদা দাম থাকতো না যদি এই মাসে কোরআন না আসতো। লাইলাতুল কদরের এত গুরুত্ব হতো না যদি এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে একসাথে নাজিল না করতেন। পুরো বছরের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাসের দিক থেকে, কারণ এই মাসের মধ্যে কোরআন আসে। পুরো বছরের মধ্যে একটা রাত শ্রেষ্ঠ, সেটা হলো লাইলাতুল কদর, যেই রাত্রিতে কোরআন একত্রে নাজিল হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে নিচের আসমানে লাউহে মাহফুজ থেকে একসাথে এসেছে, এই জন্য এটাকে বলা হয় কোরআন নাজিলের রাত। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরের যে সূরা, সূরাতুল কদর, এখানে আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে আমি নাজিল করেছি, কদরের রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে খেয়াল করবেন, এই পৃথিবীতে নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? তার উপরে এই কোরআন নাজিল হয়েছে। ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা শ্রেষ্ঠ, তিনি হলেন হযরত জিবরাইল আমিন। কারণ কি? তিনি কোরআন নিয়ে এসেছেন। জাতি উম্মতের মধ্যে আমরা হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কারণ কি? আমরা কোরআন পেয়েছি। মানুষের মধ্যে, আমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ তারা যারা কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কোরআন অধ্যয়ন করে, মুখস্থ করে, পড়ে, ঠিক কিনা বলেন? এই কোরআন ধারক বাহক তারা শ্রেষ্ঠ বলেই যারা কোরআন গবেষণা করেন তাদেরকে আপনারা খতিব রাখেন, তাদেরকে আপনারা ইমাম রাখেন, তাদের থেকে আপনারা তাফসির শুনেন, ঠিক কিনা বলেন? রমজান মাসে খতমে তারাবি পড়তে গিয়ে কোন হাফেজ দেখতে সুন্দর না কালো, কার ছেলে কার কি হয় সেটা দেখি না, বরং কোরআন সে মুখস্থ পড়তে পারে, ভালো করে পড়তে পারে, অত্যন্ত চমৎকারভাবে পড়তে পারে, সেজন্য আমরা নির্বাচিত করে তাদের পিছনে নামাজ আদায় করি। কারণ কি? তার থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছে, কিন্তু আমরা যেই ছেলেটা বেশি তেলাওয়াত ভালো করতে পারে তাকে নির্বাচন করি। সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআন যত জায়গায় আছে তত জায়গাটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যেই মাসে আসছে সেই মাস সম্মানিত, যে রাতে আসছে সে রাত সম্মানিত, যেই নবীর উপর আসছে সেই নবী সম্মানিত, যে উম্মতের উপর আসছে সেই উম্মতরাও সম্মানিত। আলহামদুলিল্লাহ। এবং আমরাও যদি কোরআনকে বেশি গবেষণা করতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে আমাদের গুরুত্ব, মর্যাদা, মান, শান বাড়িয়ে দিবেন কে? মুখস্থ করতে রাজি আছেন?
কোরআনের কথা যত বেশি মানবেন ততই আপনাকে আল্লাহ সম্মানিত করবেন। কোরআনের কথা অনুযায়ী যতই বেশি নিজের জীবনকে পরিচালিত করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার মর্যাদা মানকে বাড়িয়ে দিবেন। পড়েন না আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাস যেন আমার জন্য কোরআনময় মাস হয়। সহজ হিসেব, যদি আপনি মনে করেন আপনি খুব বেশি ব্যস্ত মানুষ কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করেন, তাহলে প্রত্যেক নামাজের পর পর 4 পৃষ্ঠা করে কোরআন পড়েন। 20 পৃষ্ঠায় 1 পারা, 5 ওয়াক্ত যদি পড়েন দৈনিক 1 পারা করে 1 মাসে পুরো কোরআনকে শেষ করতে পারবেন। এটা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায়, দিনে একটা সময় বের করেন। জোহরের পর হতে পারে, আগে হতে পারে, কিংবা আসরের পর হতে পারে, কিংবা মাগরিবের পর হতে পারে, কিংবা সাহারি খাওয়ার পরে হতে পারে। যে কোনো একটা সময় আপনি বের করেন, অন্তত 1 পারা করে দৈনিক কোরআন পড়েন। কোরআনটাকে একটু পড়েন, জবানকে একটু আপনি জারি রাখেন। আপনার যখন জিহ্বার মধ্য দিয়ে কোরআনকে আপনি ধরবেন, ছুঁইবেন, পড়বেন, তখন আপনাকে সম্পূর্ণই বরকতময় করে দিবেন কে? কোরআন হলো একটি রহমতের কিতাব, বরকতময় কিতাব, পবিত্রতম কিতাব। এটা যে পড়বে, বুকে ধারণ করবে, যে জবান, যে জিহ্বায় এ কোরআন উত্তোলিত হবে, পাঠ হবে, আল্লাহ তাআলা সেই জবানকে, সেই ব্যক্তিকে বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন রমজান মাসকে যেন কোরআনময় মাস করি। রমজান মাস এসেছে মূলত আমাকে কোরআনের দার্স দেওয়ার জন্যে, শোনাবার জন্যে। আমরা যেন এখান থেকে সরে না যাই। যারা কোরআন পড়তে জানি, অর্থগুলো একটু জানা শুরু করেন। যেই সূরাগুলো আপনি কন্টিনিউ নামাজের মধ্যে পড়েন, একটু জানেন না, সূরাতুল ফাতিহা প্রত্যেক দিন পড়ি, আছে কি এখানে, বলা হয়েছে কি এখানে, পড়েন। এভাবে করে করে অনেক সংখ্য সূরা, অনেকগুলো আয়াত আছে এমন, আপনি সেখান থেকে জানেন। প্রত্যেক দিন আপনি আয়াতুল কুরসি নামাজের শেষে শেষে পড়েন। তো আয়াতুল কুরসির মধ্যে আসলে কি বলা আছে, গুরুত্ব এত কেন? ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, দেখেন না এখানে কি আছে। প্রত্যেক নামাজই তো সূরা ফাতিহা পাঠ করি, কেন পড়বো আমি? অর্থটা একটু জেনে দেখেন, কেন পড়বো, কি আছে এর মধ্যে। জানতে পেরেছেন? একটু তাফসীরটা দেখেন যে কি আছে এমন সূরা ফাতিহার মধ্যে। প্রত্যেক নামাজে পড়তে হবে, প্রত্যেক দিন পড়তে হবে, সকল নামাজে পড়তে হবে, সকল রাকাতে পড়তে হবে। কি আছে এমন? সূরা ফাতিহার কাজ কি শুধু এতটুকুই না? একজন মানুষ অসুস্থ হলে, মুমূর্ষু হলে, বিপদগ্রস্ত হলে আমরা বলি যে সবাই সূরা ফাতিহা পড়েন। কি আছে এটার মধ্যে এমন? সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, এই সূরা ফাতিহা আপনি যতই পড়বেন ততই আপনাকে বরকতময় করে দিবে, দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা। তো এই রমাদানুল কারীম যেন আমাদের কোরআনময় মাস হয়। আমরা সিদ্ধান্ত নেব রমজানুল কারীমের যে কোনো একটি সময় প্রতিনিয়ত আমরা কোরআন থেকে তেলাওয়াত করব, অধ্যয়ন করব, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ব। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার এই রূহকে, আমাকে আল্লাহ তাআলা তার নিজের জন্য কবুল করে নেবেন। পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, দ্বিতীয় কথা হলো, আমরা তারাবিহের যে নামাজ আদায় করি, এই তারাবিহের নামাজটা, তারাবিহ অর্থ হলো বিশ্রামের নামাজ, ধীরস্থিরভাবে যেটা পড়া হয়, যেটাকে রেস্ট করে বিশ্রামের সাথে ধীরে ধীরে পড়া হয়, এটা হলো তারাবিহ। এখানে নামাজের সংখ্যা, রাকাত নিয়ে বাড়াবাড়ি করবেন না। 8 রাকাত বলার কোনো প্রয়োজন নাই। আমরা 20 রাকাত পড়ে আসছি। 20 রাকাতের পক্ষে 20 রাকাত হানাফি মাযহাব সহ ভালো ভালো সমস্ত স্কলারগণ বলেন আমরা 20 রাকাত পড়বো। এখানেও 20 রাকাত হয়। অতএব রাকাত নিয়ে মারামারি হয়েছে, দরকার নাই। কেউ যদি 8 রাকাতের হাদিস নিয়ে 8 রাকাত পড়তে থাকুক, তাকে নিয়ে আপনি ফতোয়াবাজি দরকার নাই, মারতে যাওয়া দরকার নাই, ঝগড়া বাজানো দরকার নেই, সে তার মতো করুক। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের কথাই বলি, আমরা 20 রাকাতই পড়বো। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। তো তারাবিহের নামাজের ক্ষেত্রে আপনাদের সকলকে বলছি, যে যেই মসজিদে নামাজ পড়বেন, ইমাম যারা হবেন তাদেরকে আশ্বস্ত করবেন, বলবেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন, ছোট্ট একটু কথা বলি, আমি মুরব্বী মানুষের রিকোয়েস্ট করি, নামাজের হক যেমন ঠিক সেভাবে তারাবিটা পড়াবেন। কার আগে কে পড়িয়েছে তারাবি এটা না। আমাদের সমাজে প্রতিযোগিতা হলো কে কত মিনিট আগে, কার আগে কে শেষ করতে পারছে। বের হয়ে খবর নেয়, আরে অমুক মসজিদে তারাবির নামাজ নাকি 10 মিনিট আগেই শেষ, আমাদের কি হুজুর নিলাম, এরা এত ধীরস। কিন্তু না, এটা বলা যাবে না। আপনি চাইবেন আপনার নামাজে কত বেশি লেট করা যায়, দেরি করা যায়। উনি তো চুরি করবে না, নামাজে দাঁড়াবে, তার পৃষ্ঠাটা, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা আয়াত, শব্দ, অক্ষর
মাখরাজের সাথে, তাজবিদের সাথে, তাহকিকের সাথে সুন্দর করে চমৎকার করে তিনি তেলাওয়াত করবেন। চান না আপনারা? আপনি চান না যে প্রত্যেকটা হরফের বদৌলতে 10 করে নেকি হবে? আল্লাহ বলছেন তেলাওয়াতটা যদি সুন্দর হয় তাহলে আল্লাহ খুশি হয়ে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ 70 গুণ সহ আরো বেশি বাড়াইয়া দিতে পারেন, কারণ তার কাছে সওয়াবের কোনো কমতি নাই। আমরা যেন এমন না করি, ইমামদেরকে অস্থির করে, আরে হুজুর গতকালকে নামাজ পড়াইছেন, আপনার আগে ওনাখানে শেষ হয়েছে, সব মসজিদে খবর নিছি, আমাদেরটাই শুধু দেরি হয়েছে, এমন কথা বলবেন না, বরং আশ্বস্ত করবেন যে হুজুর 2 রাকাত নামাজ পড়তে বা নামাজ আদায় করতে যেমন সময় লাগে, যেভাবে তাজবিদ সহ তাহকিক সহ সুন্দর করে চমৎকার করে কোরআন মাজিদ পড়া যায় সেভাবে পড়বেন। কোনো জায়গায় যেন গাফলতি না হয়। আমরা আছি আপনার সাথে, অভয়টা দিতে হবে তাদেরকে। কিন্তু নামাজ শেষে যদি বলেন যে এত সময় লাগলো কেন, বেচারা করবে কি? পৃষ্ঠা রেখে যাবে, না আয়াত রেখে যাবে, না চুরি করবে, না কি করবে? এটা করা যাবে না। তারাবিহের নামাজ মানে হলো বিশ্রামের নামাজ, ধীরে সুস্থে। নবীজি 4 রাকাত শেষ করে করে দর্শ দিতেন, হাদিস পড়াতেন, ভিন্ন কাজ করতেন, এভাবে করতেন। আর আমরা কার আগে কোন মসজিদ থেকে নামাজ শেষ হবে সেই চেষ্টা নিয়ে দৌড়ে গিয়ে আবার ঘুমোতে যাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে ইবাদতের মৌসুম হিসেবে নিতেন, যত বেশি পারতেন ইবাদত বন্দেগী করতেন, নিজের জীবনকে উজালা করতেন। করেন না আলহামদুলিল্লাহ। 3 নম্বর কথা হলো, আমরা যেহেতু সাহারি গ্রহণ করতে প্রতি রাতে উঠবই, আমরা যেন কিয়ামুল লাইলকে, তাহাজ্জুদের নামাজকে যেন আমরা আমাদের জন্য বাধ্য করে নেই। কারণ হলো 365 দিন, আপনি 335 দিন আপনি ঘুমান, কিন্তু রমজানের যে 30টা দিন আছে, এই 30টা দিনে আপনি সিদ্ধান্ত নিয়ে রাখেন যে সাহারির যদি শেষ সময় হয়ে থাকে 4:30 কিংবা 5টা পর্যন্ত, তাহলে খাবারের জন্য 20 মিনিট 30 মিনিট সময় হাতে রেখে আরও 20 মিনিট সময় হাতে নিয়ে উঠবেন। উঠে পবিত্রতা অর্জন করে অন্তত 2 রাকাত করে 6 রাকাত নামাজ, 8 রাকাত, 12 রাকাত, যতটুকু পারেন পড়ে নেবেন। খুশি হবেন কে? আল্লাহ বলছেন নামাজের মধ্যে আমার কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ হলো হুজুদ থেকে আসছে, যেই সময় মানুষ ঘুমানোর কথা। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব বেশি কেন? এই সময়টা মূলত আপনার ঘুমানোর কথা ছিল, আমার ঘুমানোর কথা ছিল। এই ঘুম বাদ দিয়ে অ্যালার্ম করে উঠে উজু করে আমি কষ্ট করে নামাজ পড়ছি। আমার পরিবারের প্রতিবেশীর সব মানুষ ঘুমায়, কিন্তু আমি তাদের মধ্য থেকে আলাদা করে উঠে একটু আল্লাহকে রাখছি। আল্লাহ বলছেন এই নামাজটা এই জন্যই আমার কাছে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ। ঘুমের মোট 3টা রবি আছে। একটা হলো নাউম, শব্দের অর্থ সরাসরি ঘুম, সাধারণ ঘুম। একটা হলো সিনা মানে হলো তন্দ্রা, আর একটা হলো হুজুদ মানে হলো বেশি যেটা আমরা ঘুমাই, হুশ থাকে না এমন। এই জন্য হুজুদ থেকে আসছে তাহাজ্জুদ। আমরা যে ঘুমের সময় ঘুম বাদ রেখে যে নামাজ আদায় করি, এই নামাজটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ বলছেন নবীজিকে লক্ষ্য করে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অত্যন্ত প্রিয় আমার নামাজ, হে রাসূল আপনার জন্য আমি নফল করে দিলাম। নবীজি এমন কোন রাত যেত না যে রাতে তিনি তাহাজ্জুদ পড়েননি। অগণিতভাবে তিনি পড়তেন। রমজান মাসকে তিনি শুধু ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। কিসের ঘুম? তো আমরা কি করি? কার আগে কে নামাজ পড়ে দৌড় দিতে পারবো সেই চিন্তা থাকে না। এই চিন্তা রমজান মাসের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমরা চেষ্টা করব যেন প্রত্যেক রাতে আমরা যেন তাহাজ্জুদ পড়তে পারি। খুশি হবেন কে? সম্মানিত সুধী, 4 নম্বর করণীয় হলো, রমজানুল কারীম যেহেতু 1/70 মাস, এটা একটা কমন হাদিস, জানি না সবাই? জানি যে 1 টাকা দিলে কয় টাকার সওয়াব? 70 টাকার সওয়াব। তো কি করব আমরা? কম দেব না বেশি দেব? নবীজি এত বেশি পরিমাণে দান করতেন, সাহাবায়ে কেরাম এক একজনই এক এক রকম উদাহরণ দিয়েছেন যে নবীজি যথাসম্ভব যত পারতেন, যত বেশি সম্ভব তিনি শুধু দান করতে থাকতেন। কারণ এটা হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস, বেশি সওয়াবের মাস। এই জন্য যত বেশি পারতেন তিনি দান করতেন। আমরাও চেষ্টা করব বেশি বেশি দান করতে। যত বেশি দান করব তত সন্তুষ্ট হবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুশি হওয়ার কতগুলো কারণ আছে। একে তো দান করাকে এমনি আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয়ত আপনি কোনো অভাবী মানুষকে, অসহায় মানুষকে যখন দিলেন, সেই লোকটা একটা হাসি দিল, এই হাসিটা আল্লাহ তাআলা কবুল করেন। যদি সেই লোকটা আপনার জন্য দোয়াও করে যে আল্লাহ তুমি ওনার নেক আশাটা পূর্ণ করো, তাহলে আপনার দোয়ার জন্য এটা আরো বড় একটা মাইল ফলক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য অসহায়কে, গরিবকে, ইয়াতিমকে, বিধবাকে, মিসকিনকে আপনি যেমন করে দান করবেন, তাদের খুশিতে কে খুশি হন? জোরে বলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। 5 নম্বর হলো, ইফতারি নিজে তো ঠিক মতো করবো এবং আরেকজনকে করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু আজরুহু,
যে ব্যক্তি অন্য কোনো মানুষকে ইফতারি করাবে তিনি তার মতো করেই একটি সওয়াব পেয়ে যাবে। ধরুন আমি সারাদিন রোজা থাকলাম, আমার জন্য একটা সওয়াব বরাদ্দ আছে না? আমাকে একজনে ইফতারি করালো, তো আমি সারাদিন রোজা রেখে যতটুকু সওয়াব পেলাম আমার আমল নামায় যুক্ত হয়ে গেল। ঠিক এমন একটি আমল আল্লাহ তাআলা ওই লোকটার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার থেকে সামান্য কমবে না। আপনারা আবার মনে করবেন না যে আমারটা মনে হয় কমে যাবে, না। যদি আমি করাতে পারি, যদি আপনি করাতে পারেন, একজন আরেকজনকে করাতে পারেন, যে যাকেই করান সবার জন্য কথা একই। মান ফাত্তারা সাইমান কানা লাহু আজরুহু, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে তার জন্য সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। যদি একদিন আপনি 10 জন মানুষকে ইফতারি করাতে পারেন তাহলে 10টা সওয়াব হয়ে গেল। তবে একটা শর্ত আছে, বলবো শর্ত, আপনাকে রোজা থাকতে হবে। আপনি রোজা থেকে আরেকজনকে ইফতারি করাবেন, তাইলে আপনার আমল নামায় সওয়াব আসবে। আপনি নিজের রোজার কোনো খবর নাই, মানুষকে ইফতারি করায় একেবারে ফাটাইয়া ফেলছেন সব, মনে করছেন 1 মাস রোজা রাখবো না, 30 জনরে ইফতারি করাই দেবো। বাহ, কথা বোঝেন নাই? এত ব্যবসা সব জায়গায় মনে করবেন না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এসে এত ফাইজলামি করবেন না। আল্লাহ এগুলো পছন্দ করেন। আপনি রোজা থাকতে হবে, আপনি রোজা থাকবেন, আরেকজনকে ইফতারি করাবেন, তার মতো করে কানা লাহু আজরুহু, একটি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তবে এখানে টেনশনের কাজ নাই, যাই হয় আরেকজনেরটা খাইলাম, আমার রোজাটাও নিয়ে গেল, আমার সব নিয়ে গেল, না। আপনার সওয়াব নেয় নাই, আপনার আমল কমে নাই, আল্লাহ তাআলা দিতে পারেন, তিনি দিয়েছেন। কথা বোঝেন নাই? এই জন্য আরেকজনকে ইফতারি করাবো। বিশেষ করে বোরহানগঞ্জ বাজার যেহেতু একটি ব্যবসায়িক ভাইদের মিলন মেলা বেশি, প্রত্যেকেই তো হয়তো কম বেশি দোকানে ইফতারি করেন। যেমন আপনার দোকানে ইফতারির ক্ষেত্রে আপনি মাথায় রাখেন যে রমজানে যেই সমস্ত কাস্টমারগুলো আপনার পরিচিত, খুব বেশি বাজার সদাই করে, খুব বেশি আপনার সাথে রিলেশন ভালো, আপনি প্ল্যান করে তাদের দৈনিক 5 জন করে দাওয়াত দেন। আর এমনিতেই তো আপনি শরবত গোলেন, এমনিতেই তো আপনি মুড়ি কিনেন, বুট কিনেন, আরও কিছু কিনেন। আপনি প্ল্যান করেন যে আমার কাস্টমার যারা, তাদের সাথে আমার একটু সুন্দর সম্পর্ক করার বড় এক লক্ষ্য হলো রমাদান। যেই সময় আপনি ইফতারি করাবেন আপনি সওয়াবও পাবেন, সওয়াবের আশায় করবেন, কাস্টমার বাড়ার আশা না, অন্য চিন্তা না, সওয়াবের নিয়তে করবেন। হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে, এরপরে আপনি সওয়াবও পেয়ে যাবেন। আপনি 5 জনের প্ল্যান করে করে আপনি ইফতারের আয়োজন করেন, ইফতারি করান, এভাবে করে করে আপনি তো একাই করছেন। এরপরে ইফতারি করার সময় দেখবেন কিছু মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু ভালো মানুষ মনে হবে, তাদেরকে ডাকবেন, বসাবেন, ইফতারি করাবেন। নবীজি বলছেন আপনি মাহরুম হবেন না। ওই লোক সারাদিন না খেয়ে থেকে ইফতারি রোজা রেখে যেই সওয়াব পেল, আপনি শুধুমাত্র ইফতারি করার মধ্য দিয়ে হুবহু এমন একটি সওয়াব আপনিও পাওয়ার সৌভাগ্য অর্জন করলেন। আলহামদুলিল্লাহ। 6 নম্বর কথা হলো সাহারি গ্রহণ করতে হবে। মনে করবেন না যে দূর আমি সন্ধ্যাবেলা যা খেয়েছি থাকতে পারবো রোজা, না। তাহলে সাহুর খাবার যে একটি বারাকাত আছে, নবীজি বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, খাও, কেননা এই সাহারির মধ্যে বরকত রয়েছে। বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা একটা সওয়াব। ইফতারি করলেন, সেটা একটা সওয়াব। আপনি মনে করবেন না দূরে ইফতারি করবো আর কি, সারাদিন না খেয়ে থাকছি, মাগরিব পড়িয়া এরপরে একসাথে করবো, এই কথা বলার সুযোগ নাই। ইফতারির মধ্যেও সওয়াব। আপনি খাইছেন, এটার মধ্যে সওয়াব, কারণ এটা একটা ইবাদত। ইফতারি করাটাও কি ইবাদত? বলেন সবাই, ইফতারি করাটা কি? নিজের টাকা দিয়ে খান, আরেকজনের টাকা খান, আরেকজনে আপনাকে খাওয়াও, যেটাই হোক, ইফতারির মধ্যেও সওয়াব আছে, আবার সাহারির মধ্যেও সওয়াব আছে। বিধায় সাহারি গ্রহণ করবেন, অল্প হলেও খাবেন। কথা বোঝেন নাই? সাহারি মিস করা যাবে না, তাইলে আপনি বড় একটা সওয়াবের একটা আমল আপনি মিস করে ফেললেন। 7 নম্বর হলো রমাদানুল করিমের শেষ দশকে ইতিকাফ এর প্ল্যান করেন। আমি আপনাদেরকে যেভাবে বলতে চাই, ইতিকাফ এমন একটি আমল নবীজি জীবনে কখনো ছেড়ে দেন নাই। নবীজি যে আমলগুলো কন্টিনিউ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইতিকাফ। কখনো ছাড়েননি, কোনো বছর ছাড়েননি, প্রত্যেক বছরে ইতিকাফ করেছেন, এমন একটি আমল। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু আমরা সবাইকে যদি জিজ্ঞাসা করি, হয়তো হাতে গোনা 5 জন পাওয়া যেতে পারে, শতকরা 5 জন পাওয়া যাবে না, এখানের মধ্যে পাওয়া যেতে পারে। শতকরা 2 থেকে 3 জন ইতিকাফ করে, আর কেউ করে না। যে আরে বাবা কেমনি থাকবো মসজিদে এতগুলো দিন। আহারে, যেই আমলটা নবীজি প্রতি বছর করতেন, প্রতি রমাদানে করতেন, সেই আমলটা আমরা করতে পারি না, চিন্তাও মাথায় আনতে পারি না। এখন থেকে একটু প্ল্যান করেন না, দেখেন না আপনার যা বয়স হয়েছে, যদি প্ল্যান আপনি করেন, আপনার সন্তানদেরকে, আপনার ভাইকে আপনার বাড়িতে বুঝিয়ে শুনিয়ে বসে যান, শেষ 10 দিন, বেশি তো না,
শেষ দশক যদি বসতে পারেন তাহলে আল্লাহর সাথে আপনার সাথে একটি গুড রিলেশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, এই 10 দিন আপনি নির্ঘুমভাবে একান্তে নীরবে নিরালে আল্লাহর ইবাদত মশগুল থাকবেন। বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি নামাজ। যে সময় সবাই ঘুমায় আপনি 12টায়, 1টায়, 2টায়, 3টায় শুধু নামাজ পড়তে থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবেন, ফেরেশতারা বলেন যে আল্লাহ সব মানুষ ঘুমায় কিন্তু ইতিকাফে বসা একটা লোক শুধু কাঁদে তোমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কি বলতে চায়, যে ওইটা বলতে চায়, যে ঠিক আছে তার দোয়া আমি কবুল করে নিলাম। আপনি যদি অন্তত কিছু নেক আশা করে ইতিকাফে বসে যান, লাভ হবে না লস হবে? লাভ হবে। তো একটু প্ল্যান করেন, দেখেন না এই বছরটা বসা যায় কিনা, চেষ্টা করেন। আপনার বয়স 30 বছর, তো কি হয়েছে তাতে? আপনার থেকে কম বয়সী মানুষই ইতিকাফে বসে। আপনি মনে করতে পারেন না এই বছর খুব ব্যস্ত, সামনের বছর। আপনি দেখেন এমন করতে করতে আপনার 60 বছর হয়ে গেছে, আপনার ব্যস্ততার সময়টাই কমে না। চিন্তা করছেন রিটায়ার্ড করার পরে তারপরে ইতিকাফে বসবো, তারপরে হজ করব। এখন রিটায়ার্ড পর্যন্ত বয়স নিয়ে আসতে পারছেন কিনা সেই গ্যারান্টি কি আপনার কাছে আছে? রিটায়ার্ড করার পরে যে আপনি বসতে পারবেন সেই সুযোগ হবে, সেটার কি গ্যারান্টি আছে আপনার কাছে? এই জন্য ইতিকাফের সিদ্ধান্ত নিতে হবে। 8 নম্বর কথা, সন্তানদেরকে রোজা রাখার অভ্যাস করাবেন। অনেকের সন্তানরা এমন, আরে বর্তমানের যে বাচ্চারা, আমাদের সন্তানেরা 10 বছর ওভার হলে সব দেখি বালেগা হয়ে যায়। বয়স 12 বছর, 13 বছর, 14 বছর, পরিপূর্ণ বালেগা হয়ে গেছে। আপনি হয়তো জানতেও পারেন, নাও জানতে পারেন, কিন্তু বুঝ তো একটা আপনার কাছে আছে। কিছু বুঝ তো আপনি বোঝেন, বাবা হিসেবে, বড় ভাই হিসেবে। সেই বুঝ দিয়ে আপনার সন্তানকে ছোট ভেবে, তেও ছোট মানুষ, ওকে জাগানো দরকার নাই, ও ঘুমাও, এই কথা বলে নিজেকে জাহান্নামে ঢুকাইতেছেন। নিজে জাহান্নামে যাবেন আপনি। এই কাজ করা যাবে না। সন্তানের বয়স 15 বছর, উঠান, রোজা রাখতে হবে। সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, 11 বছর হয়ে গেছে, আপনি তাকে বলেন যে আজকে রোজা রাখতে হবে। একদিন রাখেন, একদিন তাকে বলেন ঠিক আছে আগামীকাল রাখা লাগবে না। আবার আরেকটা করতে পারেন, যেটা আমাদেরকে বাবা মা অভ্যাস করিয়েছে, যে সকালবেলা ভোর রাতে খেতে হবে, আবার জোহরের আজান দিলে একবার খাওয়া যাবে। কথা বোঝেন নাই? এর আগে খাওয়া যাবে না যত খিদা থাকুক। জোহরের আজানের পর একবার খেয়ে আবার একসাথে ইফতারি, 2টা হয়ে গেল। এখন বাচ্চাদেরকে, বাচ্চারা তো এত কিছু বুঝবে না, কিন্তু এদেরকে একটু ট্রেনিং দেওয়ান না আপনি না হুজুর, বাচ্চা মানুষ, ছোট মানুষ, স্বাস্থ্য ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এই বাচ্চার জন্য আপনি যখন জাহান্নামে যাবেন সেই সময় কি উত্তর দিবেন আপনি? এটাই তো হচ্ছে। সন্তানের বয়স 20 বছর চলে, 21 বছর, 22 বছর, এখনো সন্তান ছোট, নামাজ পড়তেও ডাকে না, রোজাও রাখায় না। আহারে স্বাস্থ্যটা ভেঙে যাবে। রোজা একটা রাখলে আহারে চেহারা শুকিয়ে গেছে। এভাবে করবেন না, অভ্যাস করান। সন্তানদের জন্য নিজেরা আসামি হয়েন না। বয়স যখন 10+ হয়ে যাবে, অন্তত এবার চিন্তা করেন 10টা রোজা তাকে রাখাবো, 5টা রাখাবো। আর একটু আরো ছোট থাকলে আপনার সাথে সাথে উঠে যায়, ঠিক আছে উঠান, রোজা ধরান, দুপুরের সময় আরেকবার খাওয়ান, এরপরে আবার সন্ধ্যাবেলা ইফতারি করান। ও দেখলো, বুঝলো সাহারি কাকে বলে, ইফতারি কাকে বলে, রোজা কাকে বলে, এই পরিচয়টা করাইয়া দেন, পরিচয়টা এনে দেন। সে বুঝুক, সে জানুক এটার নাম রোজা, যেটা ভোর রাতে উঠে খেতে হয়। সবকিছু কোরআন হাদিস পরে জানতে হবে না, কিছু তাকে বাস্তবতার শিক্ষা দিয়ে দেন। ইফতারি করার সময় সব ইফতারি নিলেন, সবাই বসা, ও খাইতে চাইবে, কি বলবেন? যে বাবা এখনো তো আজান দেয় নাই, এখনো তো সময় হয় নাই, এখনো বাকি আছে, একটু ধৈর্য ধরতে হবে। ও যখন দেখলো যে মসজিদ থেকে আজান দিচ্ছে, আমার আব্বু, আমার আম্মু, আমার ভাই, আমার বোন সবাই খায়, এবার আমিও খাই। সুবহানাল্লাহ। ট্রেনিং কি আর লাগবে? তো ট্রেনিং হয়ে গেল। ও এতক্ষণ খাইতে চাইছে, আপনি বললেন না, ধৈর্য ধরতে হবে, চাইলেই খাওয়া যাবে না, আল্লাহর ভয়। আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেন, রিলেশন করে দেন, কানেকশন করে দেন, বুঝিয়ে দেন যে আল্লাহ হলো এমন এক আল্লাহ যার ওয়ার্ডারে আমরা না খেয়ে থেকেছি, যিনি এখন যার ওয়ার্ডার হলো আজান হলে খাবার, আমরা আজান হলে খাবো, তার আগে খাবারের সুযোগ নেই। 9 নম্বর হলো মা বোনদের প্রতি ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে। আমরা দেখা যায় যে ইফতারি করার জন্যে 10 প্রকারের আইটেম বানান লাগবে। শরবতের মধ্যে ট্যাগের শরবত, রু আফজা, সিরার শরবত, লেবুর শরবত, মানে উনি শুধু শরবত আর শরবত। আবার তরমুজের শরবত, ফলের শরবত, এরপরে আবার ওইদিকে বুট করা লাগবে, মুড়ি করা লাগবে, আলু, পেঁজু, এরপরে আরো কত নাম যে আস, এই সব কিছু করে তারপরে খেতে হবে। খেতে 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 নামাজের জামাত এসে পায় না। আবার বলে হুজুর এত তাড়াতাড়ি দাঁড়াইলেন কেন? আরে ভাই, ইফতারির সুন্নতটা আপনি ফলো করেন। নবীজি ইফতারি করেছেন খেজুর দিয়ে। আপনি বলতে পারেন তো ওই সময় তো এত কিছু ছিল না, বলতে পারেন আপনি, আপনার মুখ আছে, আপনি বলেন।
খেতে তো পারতেন, 20টা খেজুর তো খেতে পারতেন। সামান্য খেজুর খেয়ে ইফতারি সেরে নামাজ আগে আদায় করতেন, কারণ মাগরিবের ওয়াক্তটা খুব সংকীর্ণ, একেবারে ছোট। সামান্য কিছু খান, নামাজ আদায় করেন, তারপরে প্রয়োজন আরেকটু খায়েন। কিন্তু খাইতে 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 এদিকে জামাত শেষ, এসে আবার একলা একলা নামাজ পড়ে। তো কি করলেন আপনি? আপনি তো রোজা রাখছেন খাওয়ার জন্যে না, রোজা রাখছেন তাকওয়ার জন্যে। রোজা কিসের জন্যে? আবার কিছু আছে সাহারির সময় খাইতে খাইতে শেষ, এত পরিমাণে খায়, উনি মনে করে বেশি খাইলে বেশি থাকা যাবে। কিন্তু কম খাওয়ার পরেও আল্লাহ তাআলা বরকত দিতে পারেন। মাঝে মধ্যে এমন হয়, খুব বেশি খেলাম, ভোর রাত থেকে 3-4 বার টয়লেটে গিয়া সব শেষ, হয় না এমন? স্বাস্থ্যসম্মত খাবার খান, কম করে খান। আর অস্বাস্থ্যকর বেশি কিছু খাওয়ার দরকার নেই। রোজার মাসটা আসছে আপনাকে শাহরুল মুয়াসাত, অভাবী মানুষের, গরিব মানুষের, দুঃখী মানুষের কষ্ট, দুর্দশা, না খেয়ে থাকা, অভাবে থাকা, এই কষ্টটা বোঝাতে এসেছে, আপনাকে তাকওয়াবান করতে এসেছে। আর আপনি খেয়ে দেয়ে পুরো ফুর্তিতে ঘুরবেন, এটা হতে পারবে না। রোজার ট্রেনিং আপনি পাবেন না। তাহলে 10 নম্বরে বললাম, যারা আপনার অধীনস্থ, যারা শ্রমিক, যারা আপনার কাজ করে, এদেরকে, এই মানুষগুলোকে কষ্ট কমিয়ে দেবেন। কি করতে হবে? কষ্ট কমিয়ে দিতে হবে। যেমন দেখবেন রাষ্ট্রীয়ভাবেও আগে বিকেল 4টা পর্যন্ত অফিস খোলা থাকতো, এখন বলছে 3টা করছেন এমন। সমস্ত জায়গার, আমাদের মাদ্রাসা, স্কুল, সরকারি প্রতিষ্ঠানগুলো বলছে সব বন্ধ। শিক্ষার্থীরা রোজা রাখবে, শিক্ষকরা রোজা রাখবে, সবাই রোজা রাখবে, যেন তারা স্কুলে আসতে যাইতে কষ্ট হবে, এই জন্য তাদের বন্ধ থাকবে। তারা বাড়িতে থেকে সিয়াম সাধনা পালন করবে। সুবহানাল্লাহ পড়েন। কি এক অপূর্ব সুযোগ! আপনি যেই দোকানে আছেন, কয়েকটা কর্মচারী আপনারা কষ্ট কমাইয়া দেন। আগে 12 ঘন্টা খাটাইতেন, এখন 2 ঘন্টা কমাইয়া দেন, টাকাও বাড়াইয়া দেন। কষ্ট কমাই দিতে হবে, বোনাস বাড়াই দিতে হবে। কথা বোঝেন নাই? নবীজির শিক্ষা, শ্রমের শ্রম, ঘাম কমিয়ে দিতে হবে। আগে রিক্সা ভাড়া যা দিয়েছেন সেখান থেকে আরো বাড়াইয়া দেন, কষ্ট কমাইয়া দেন, ঘন্টা কমাইয়া দেন, সময় কমাইয়া দেন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। জি, আমরা এবার নিষেধের থেকে কয়েকটি বিষয় বলে আমরা আমাদের কথা শেষ করছি। প্রথম কথা হলো, ইফতারির বিষয়টা বিলম্বিত করা যাবে না। কোনো সময় আমরা এমন করি, ইফতার নিয়ে সামনে বসা, যে আজান দিছে কিনা, আজান আজান, আজানের জন্য কান উঁচু করে বসে থাকি। না, আজান শর্ত না, সময় শর্ত। আপনার সময় হয়েছে, আপনি খাবার শুরু করেন, সঠিক সময়টা জানেন। মুয়াজ্জিন থেকে, ইমাম থেকে, খতিব থেকে জেনে নিন যে কোন ক্যালেন্ডারটা ঠিক আছে, কোন সময়টা ঠিক আছে, ওই সময়টা ঠিক করে নেন, ওইটা দেখে দেখে প্রত্যেক দিন চলেন, ওইভাবে ইফতারি করেন। সময় হয়েছে, মুয়াজ্জিন দিতে দেরি করতে পারে, বিদ্যুৎ না থাকতে পারে, মাইক নষ্ট হতে পারে, তার মানে আপনি আজানের জন্য বসে থাকবেন, এটা হতে পারে না। সময় হবে, সাথে সাথে ইফতারি। ইচ্ছে করে কেউ যদি বিলম্বে ইফতারি করে, তিনি গুনাহগার হন। বুঝা গেছে? মহিলাদের এই অভ্যাসটা আছে, সময় হওয়ার পরেও বলে এই তো আসতেছি আসতেছি, উজু করে, এই সেই করে, তারপরে এসে ইফতারি করেন না। আল্লাহ বেজার হন। কারণ এতক্ষণ পর্যন্ত আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, দেখো আমার বান্দারা আমার ভয় ইফতারি করে না, আজান হলে করবে, এতক্ষণ করে নাই। কিন্তু আজান হইছে, ওই বান্দা এখনো খায় না। কথা বোঝেন নাই? আল্লাহ যেটা গর্ব করলেন, ওইটা তো আপনি পিছিয়ে দিলেন। এটা হতে পারে না। ইফতারি করতে হবে সময় টু সময়। দ্বিতীয় কথা হলো, ঝগড়া করব না। নবীজি বলছেন যে ঝগড়া করা, অশ্লীল কথা বলা, এই ব্যক্তির জন্য রোজা না রাখা সমান। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলছেন, খাওয়া পান করা ছেড়ে সারাদিন কষ্ট করে থাকলো, কিন্তু অশ্লীল কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো দরকারই ছিল না, কোনো লাভই হয়নি তার জন্য। এই জন্য আমরা বেহুদা কথা, অশ্লীল কথা, খারাপ কথা আমরা ছেড়ে দিব। তৃতীয় নম্বর কথা হলো, আমরা মিথ্যা বলবো না, আমরা অসত্য কথাগুলো বলবো না রমাদানুল কারিমে। চতুর্থ নম্বর হলো, কোনো কিছুই অপচয় করব না। যেটা খাবেন, যেটা করবেন, সব কিছু আমরা লিমিটেশন বজায় রেখে থাকবো। পঞ্চম নম্বর হলো, লোক দেখানো কোনো ইবাদত করবেন না, মানুষ দেখানোর জন্য যে ভাই আমি রোজা সবই রাখছি। দরকার কি আপনার? যে এক ওয়াক্ত নামাজ এখনো ছেড়ে দেয়নি, প্রত্যেক দিন তারাবি পড়ি, 20 রাকাত করে। কই? আমরাও তো পড়ি, কাউরে তো বলি না। আমরাও তো 20 রাকাত করে তারাবি প্রত্যেক দিন পড়ি, কই কাউরে তো বলি নাই। এখন আপনি প্রত্যেক দিন পড়েন, বাজারে বাজারে বলেন যে এখনো সারি নাই, হুজুর 30টাই রাখছি রোজা। আমরা তো কখনো বলা লাগে নাই। তো এগুলো করবেন না। ইবাদত নিয়ে মানুষকে দেখানো, মানুষকে বলে বেড়ানো, এগুলো করা যাবে না, তাহলে সব কমে যাবে। ষষ্ঠ নম্বর হলো, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, এটা বলে আমি আমার কথা শেষ করছি, যেহেতু সময় শেষ। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটু কথা। রমজান মাস আরব কান্ট্রিগুলোতে তারা ব্যবসার কথা চিন্তা বাদ দিয়ে মানুষের খেদমতের কথা চিন্তা করে সব কিছুর দাম কমায়া দেয়। আপনাদের মধ্যে আমি এটা চাই যে আপনারা ইফতারির জন্য যেগুলো বিক্রি করেন, মুদির দোকানে যা কিছু বিক্রি করেন, মানুষকে ঠেকাবেন না। রমজান আসছে, এতদিন বুটের দাম 100 টাকা, এখন 115 টাকা।
এই কাজগুলো করবেন না। এটার দাম এত, আরো বাড়িয়ে দিলেন। এই কাজগুলো করে রোজাদার ব্যক্তিদের থেকে আপনি কষ্ট নিলেন, তাদের নিঃশ্বাস আপনি নিলেন, এটা আপনাকে বরকতময় করবে না। একটা মাস সবাই না করুক, আপনি করেন। সবাই ব্যবসা করুক, আপনি সিদ্ধান্ত নেন যে আমি দোকানের সামনে একটা ব্যানার ঝুলিয়ে দেন নতুন করে, যে রমজানে আমি প্রত্যেকটা জিনিস থেকে মাত্র 1 টাকা ব্যবসা রাখবো, 2 টাকা ব্যবসা রাখবো, বুটের দাম এত, সবাই বেশি বেশি বেচুক, আপনি দামটা কমিয়ে দেন। মানুষ আপনার থেকে নিবে, মন থেকে দোয়া করবে। পারা যাবে না ইনশাল্লাহ? এই তো ব্যবসায়ী ভাইরা কথা বলে না, পারা যাবে? যে উইদাউট বেনিফিট আপনি লাভ কমায় দিয়ে আপনি একটা মাস সেবার জন্য, খেদমতের জন্য, মানুষের দোয়া পাওয়ার জন্য, মানুষ ইফতারি করে খেয়ে ইবাদত করবে, এই জন্য সিদ্ধান্ত নিন। আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবলার জুমা পড়েনি শুনুন।